हेलो स्टूडेंट्स, वेलकम टू एडुफिलिया। आज के टपिक ट्रांसफॉर्मेशन ऑफ साम्स एंड प्रोडक्ट्स बा जोगफल एवं गुणफलेर रूपान्तर। आगे भिडियोते এই চ্যাপ্টারটির কিছু প্রবলেম করানো হয়েছে, আজকে আবার কিছু প্রবলেম করানো হবে। তোমরা অবশ্যই মন দিয়ে প্রতিটি প্রবলেম দেখবে এবং বোঝার চেষ্টা করবে, আর অবশ্যই খাতা পেন নিয়ে তোমরা এই ক্লাসটি করবে এবং তোমরা ওই প্রতিটি প্রবলেম খাতাতে নোট করে নেবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। আর যদি তোমরা কেউ আগের পার্টগুলো দেখে না থাকো, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেখে নেবে, এই ভিডিওগুলির লিঙ্কগুলো দেওয়া থাকবে। তাহলে আজকের প্রথম প্রবলেম কি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রবলেম হলো না, প্রুভ দ্যাট সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 0। তাহলে এটাকে প্রুভ করার জন্য আমরা ফার্স্ট এলএইচএস পার্ট লিখে নেব। তাহলে আমাদের এলএইচএস পার্টে কী আছে দেখি না, এলএইচএস ইকুয়াল টু সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। দেখো এখানে এই দুটোকে আমরা ফর্মুলা লাগাবো, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা। তো এখানে আমাদের সাইন আলফা যেমন ছিল ওইরকম থেকে যাবে। তাহলে এটা হলো সাইন আলফা প্লাস সাইন সি প্লাস সাইন ডি, আমরা কি জানি না 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে দেখো ফর্মুলা এখানে পুট করছি, তাহলে 2 সাইন সি প্লাস ডি মানে 120 প্লাস আলফা এখানে সি, আর 240 ডিগ্রি প্লাস আলফা এখানে ডি। তাহলে সি প্লাস ডি বাই 2 মানে 120 প্লাস 240 মানে কত হয় এখানে 360 প্লাস কি না প্লাস 2 আলফা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে কস সি মাইনাস ডি মানে কত 120 প্লাস আলফা 120 প্লাস আলফা মাইনাস ডি, ডি মানে 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 240 ডিগ্রি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আলফা বাই 2। তাহলে এটাকে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা দিয়ে দিলাম, সমান কী হবে এখানে না, এখানে হবে সাইন আলফা প্লাস 2 সাইন, দেখো এখানে সাইন 360 প্লাস 2 আলফা বাই 2 যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হয়, এখানে 360 2 দিয়ে ডিভাইড করলে হয় 180। তো এখানে হবে 180 প্লাস 2 আলফা বাই 2 মানে কত হয় আলফা। তাহলে 2 সাইন 180 প্লাস আলফা ইন্টু কস, দেখো এখানে 120 মাইনাস 240 মানে কত হয় না মাইনাস 120 ডিগ্রি হয়, আর প্লাস আলফা মাইনাস আলফা কেটে যায়, তাহলে মাইনাস 120 বাই 2। তাহলে এখানে হয় সাইন আলফা প্লাস 2 সাইন 180 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি কস অফ মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে কস অফ মাইনাস 120 ডিগ্রি মানে কত, কস অফ মাইনাস 120 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে কস অফ 120 ডিগ্রি বাই 2 বা কস অফ 60, মানে এটাকে আমরা লিখতে পারি কস 60, কারণ কস অফ মাইনাস 60 হচ্ছে 120 যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে 60 ডিগ্রি হয়। তো যেহেতু এখানে মাইনাস 120 ডিগ্রি আছে তাহলে মাইনাস 60 ডিগ্রি হবে, আর আমরা কি জানি কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, তার জন্য কস অফ মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে কস 60 ডিগ্রি। এরপর দেখো কি লেখা যায়, এখানে সাইন আলফা প্লাস 2 ইন্টু সাইন 180 প্লাস আলফা। তাহলে 180 প্লাস আলফা মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন কী হয়, সাইন নেগেটিভ হয়। আবার 180 মানে 2 ইন্টু 90, যেহেতু 90 সাথে 2 আছে এখানে মানে কি এটা ইভেন নাম্বার হলে সাইনটা সাইনেই হবে। আবার থার্ড কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোয়াড্রেন্টের সাইন কী হয় নেগেটিভ হয়, তাহলে এখানে কী হবে না মাইনাস সাইন আলফা ইন্টু কস 60 ডিগ্রি মান কত হাফ, 2 কেটে গেলো এখানে। তাহলে এখানে কী হলো না সাইন আলফা মাইনাস সাইন আলফা সমান 0। এটা এখানে প্রুভ হয়ে গেল, খুবই সহজ ছিল, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর চলে যাব আমি আজকে সেকেন্ড প্রবলেমে। তাহলে সেকেন্ড প্রবলেম কি দেখে নিই। সেকেন্ড প্রবলেম হলো প্রুভ দ্যাট সাইন 5x cos 2x প্লাস cos 6x সাইন 3x ইকুয়াল টু সাইন 8x ইন্টু cos x। তো এটাকে আমরা কীভাবে সলভ করব, তো ফার্স্ট এলএইচএস পার্টটা আমরা লিখে নেব এখানে। তাহলে এলএইচএস
কী হচ্ছে এখানে LHS ইকুয়াল টু হচ্ছে সাইন 5x cos 2x প্লাস cos 6x ইন্টু সাইন 3x। এরপর দেখো এখানে আমাদের যেটা ফর্মুলা আছে 2 ইন্টু সাইনে কস বি, তাহলে এখানে আমরা 2 নিয়ে আসবো। তো 2 আনার জন্য কী করতে হবে না, ফার্স্ট আমাদেরকে হাফ ইন্টু 2 করে নিতে হবে। হাফ ইন্টু 2 মানে 1, তাহলে 1 দিয়ে যে কোনো নাম্বারের সাথে বা যে কোনো সংখ্যার সাথে আমরা এখানে গুণ করে নিতে পারি, একই থাকে। তাহলে 1/2 ইন্টু 2 লিখে নিতে পারি এখানে। তাহলে 1/2 ইন্টু 2 কী হবে না সাইন 5x cos 2x প্লাস cos 6x সাইন 3x। এরপরে কী করবো না, এখানে হাফটা রেখে দেবো, 2টা এখানে মাল্টিপ্লিকেশন করে দেবো। 2 যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে কী হয় না 2 সাইন 5x cos 2x প্লাস কী হবে না প্লাস 2 cos 6x সাইন 3x। এবার দেখো এখানে হাফ ইন্টু 2 সাইন এ cos b। তা 2 সাইন এ cos b ফর্মুলা আমরা কি জানি না, সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি। তাহলে এখানে আমরা ফর্মুলা পুট করে দেবো। তাহলে কী হলো এখানে না সাইন a প্লাস বি মানে কত হয়ে যায় এখানে 5x প্লাস 2x। তাহলে সাইন 5x প্লাস 2x প্লাস সাইন 5x মাইনাস 2x প্লাস এখানে কিছু দেখো 2 cosec সাইন বি। 2 cosec সাইন বির ফর্মুলা আমরা কি জানি না, এটা সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তো এখানে একই রকমভাবে আমরা পুট করবো না সাইন অফ 6x প্লাস 3x মাইনাস সাইন অফ 6x মাইনাস 3x। এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। তাহলে কী হলো হাফ সাইন 5x প্লাস 2x মানে কী হয় এখানে সাইন 7x প্লাস সাইন 3x, 5x মাইনাস 2x মানে 3x হয়, প্লাস কী হয় না সাইন 6x প্লাস 3x মানে কী হয় 9x। এখানে মাইনাস সাইন 6x মাইনাস 3x মানে 3x। এবারে দেখো এখানে মাইনাস 3x প্লাস 3x কেটে গেল, কি থাকলো এখানে না সাইন 7x প্লাস সাইন 9x। তাহলে সাইন 7x প্লাস সাইন 9x এটাকে আমরা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা দিয়ে দিতে পারি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কী জানি আমরা না 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে আমরা ওই ফর্মুলা দিয়ে দিচ্ছি। তাহলে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 7x প্লাস 9x বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 7x মাইনাস 9x বাই 2 ব্রেকেট ক্লোজ। তো ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে এখানে আমাদের হাফ ইন্টু 2 সাইন 7x প্লাস 9x মানে কত হয় 7x প্লাস 9x 16x। তো 16xকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিলে কত হয় না সাইন 8x ইন্টু কস 7x মাইনাস 9x মানে কী হয় মাইনাস 2x। মাইনাস 2x যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি মানে মাইনাস x হয়। তাহলে কস অফ মাইনাস x। তো এখানে এই 2 কেটে গেল, তাহলে কী থাকলো না সাইন 8x কস অফ মাইনাস এক্স মানে কী হয় কস এক্স। আমরা তো ফর্মুলা জানি কস অফ মাইনাস এক্স মানে কস এক্স। তাহলে এখানে কী হচ্ছে কস এক্স। তাহলে আমাদের এখানে প্রুফ করতে গেলে এটা এগুলো সাইন 8x ইন্টু কস এক্স। তাহলে দেখো এখানে প্রুফ হয়ে গেলো সাইন 8x ইন্টু কস এক্স। তাহলে LHS ইকুয়াল টু RHS। তাহলে এটা খুব সহজেই প্রুফ হলো। LHS এখানে LHS যেটা আছে সেটা সমান RHS হয়ে গেছে কত না সাইন 8x ইন্টু কস এক্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর চলে যাবো আমরা আজকে 3 নাম্বার প্রবলেমে। তাহলে আমাদের 3 নাম্বার প্রবলেম হলো না প্রুভ দ্যাট সেক পাই বাই 4 প্লাস থিটা ইন্টু সেক পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল টু 2 সেক 2 থিটা। তাহলে এটাকেও প্রুভ করার জন্য আমাদেরকে ফার্স্ট LHS পার্টটা লিখে নিতে হবে। তাহলে এখানে LHS পার্ট কী আছে দেখে নিই না LHS ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড কী আছে না সেক পাই বাই 4 প্লাস থিটা ইন্টু সেক পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে এখানে সেক আছে, দুটোই সেক আছে। তাহলে আমরা এখানে সেকগুলোকে কসে ট্রান্সফার করে নেব। তাহলে সেক থিটা সমান কী হয় 1 বাই কস থিটা। তাহলে এখানে আমরা লিখে নেব 1 বাই
cos pi by 4 plus theta into 1 by cos pi by 4 minus theta ইকুয়াল টু কী হবে এখানে 1 by cos pi by 4 plus theta into cos pi by 4 minus theta। এরপর দেখো আমি লব হর দু জায়গাতে আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি ইন্টু 2, তাহলে এখানে 2 হবে, এটা লেখা যায়। কেন? কারণ এখানে আমাদের ফর্মুলা কি জানি না, 2 ইন্টু কসে কস বি ফর্মুলা জানি। এখানে যেহেতু শুধু কস এ ইন্টু কস বি আছে, তাহলে 2 ইন্টু কসে কস বির জন্য আমরা লব হরে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা চলে এসছে 2 ইন্টু কস এ কস বি। তাহলে কস এ মানে এখানে পাই বাই 4 প্লাস থিটা, আর বি মানে কি পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে এখানে আমরা এখানে ফর্মুলা পুট করে দিতে পারি। তো এখানে কী হবে দেখো 2 বাই 2 কসে কস বি ফর্মুলা কে জানি না, 2 ইন্টু কসে কস বি সমান কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। তাহলে এখানে কস অফ এ প্লাস বি, তাহলে কস অফ এ মানে কত এখানে পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু কস অফ এ প্লাস বি প্লাস কি কস অফ এ মাইনাস বি পাই বাই 4 প্লাস থিটা মাইনাস পাই বাই 4 মাইনাস প্লাস থিটা। দেখুন পাই বাই 4 কেটে যাচ্ছে, আর এখানে থিটা থিটা কেটে যাচ্ছে, তাহলে কি হয় না 2 বাই কস পাই বাই 4 প্লাস পাই বাই 4 মানে কত হয় পাই বাই 2, তাহলে এখানে হয় কস পাই বাই 2 প্লাস কী হয় এখানে কস থিটা প্লাস থিটা মানে কস 2 থিটা। তাহলে তখন লেখা যায় না 2 বাই কস পাই বাই 2 মানে কত কস পাই বাই 2 মানে 0, তাহলে 2 বাই কত কস 2 থিটা ইকুয়াল টু কী হয় না 2 সেক 2 থিটা। দেখো 2 বাই কস 2 থিটা মানে কি হয় 1 বাই কস 2 থিটা মানে সেক 2 থিটা, তাহলে 2 বাই কস 2 থিটা মানে কি হয় 2 সেক 2 থিটা। তাহলে এখানে আর এইচ এস কী আছে না 2 সেক 2 থিটা, তাহলে এল এইচ এর সাথে আর এইচ এস ইকুয়াল হয়ে গেছে, তাহলে এল এইচ এস ইকুয়াল টু এখানে আর এইচ এস হয়ে গেছে, প্রুভড। দেখো খুব সহজেই প্রুফ হয়ে গেল এটা। তাহলে যদি তোমরা ফর্মুলাগুলো ভালো করে মনে রাখো, তাহলে এই প্রবলেমগুলো করতে তোমাদের কোনো অসুবিধে হবে না, তোমরা নিজেরাই কিন্তু করে নিতে পারবে। এরপর দেখে নেবো আমরা আজকের 4 নম্বর প্রবলেম। তাহলে 4 নম্বর প্রবলেম হলো না প্রুভ দ্যাট কস 80 ডিগ্রি মাইনাস কস 40 ডিগ্রি প্লাস √3 কস 70 ডিগ্রি ইকুয়াল টু 0। এটাকেও তাহলে প্রুভ করার জন্য আমরা এলএইচএস পার্ট থেকে শুরু করব। তাহলে এখানে এলএইচএস পার্ট কি লিখে নিই ফার্স্ট, cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি। তাহলে এখানে ফার্স্ট আমরা এই cos c মাইনাস cos d ফর্মুলা এখানে দিয়ে দেবো। তাহলে cos c মাইনাস cos d ফর্মুলা কি আমরা জানি না, cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। তাহলে ফর্মুলা দিয়ে দিচ্ছি 2 ইন্টু সাইন c প্লাস d বাই 2 মানে 80 প্লাস 40 বাই 2 ইন্টু সাইন c মাইনাস d, এখানে d মাইনাস c হয়ে যাবে, ইন্টু সাইন 40 মাইনাস 80 বাই 2। তাহলে সাইন d মাইনাস c না যায় এখানে, মানে c মাইনাস d না হয় এখানে d মাইনাস c হবে, প্লাস √3 cos 70 ডিগ্রি। তারপর দেখুন কি হয় না 2 সাইন 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে কত হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে কি হয় 2 সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মানে কত হয় মাইনাস 40 ডিগ্রি বাই 2 মানে কত হয় মাইনাস 20 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি। দেখো সাইন 60 ডিগ্রির মান আমরা কি জানি না, সাইন 60 ডিগ্রির মান হলো √3 বাই 2। আবার সাইন অফ মাইনাস 20 মানে কি লেখা যায় না মাইনাস সাইন 20 ডিগ্রি
প্লাস √3 cos 70। cos 70 কী লেখা যায় না cos 90 মাইনাস 20 ডিগ্রি। cos 70 মানে cos 90 মাইনাস 20। তাহলে এখানে 2 যদি কেটে যায় তাহলে মাইনাস √3 sin 20 ডিগ্রি হচ্ছে এখানে, প্লাস cos 90 মাইনাস 20 মানে কী হয় sin 20, তাহলে প্লাস √3 sin 20 ডিগ্রি। তাহলে এটা কেটে গেল, সমান কত হলো না 0। তাহলে তখন LHS সমান RHS হয়ে গেল, সমান RHS। এটাও শুধু ফর্মুলা পুট করে হয়ে গেল। তাহলে এগুলো খুবই সহজ প্রবলেম, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপর চলে যাবো আজকে 5 নম্বর প্রবলেমে। আজকের 5 নম্বর প্রবলেম হলো প্রুভ দ্যাট 4 sin 15 ডিগ্রি ইন্টু sin 75 ডিগ্রি ইকুয়াল টু √2 ইন্টু cos 105 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি। তো এটাকে প্রুভ করার জন্য আমরা এখানে ফার্স্ট LHS লিখে নেব। তাহলে LHS পার্ট কী আছে দেখে নিই। LHS ইকুয়াল টু 4 sin 15 ডিগ্রি ইন্টু sin 75 ডিগ্রি। তাহলে আমরা জানি 2 ইন্টু sin A sin B ফর্মুলা আছে, তাহলে এখানে 4টাকে 2 ইন্টু 2 করে দিতে পারি। 2 ইন্টু 2 sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি। তাহলে 2 ইন্টু sin A sin B ফর্মুলাটা কী হলো না 2 ইন্টু sin A sin B সমান cos অফ A মাইনাস B মাইনাস cos অফ A প্লাস B। তাহলে এখানে লিখে নিচ্ছি 2 ইন্টু cos অফ A মাইনাস B, তাহলে cos অফ 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস কি না cos অফ A প্লাস B 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তাহলে এখানে কী হয় না 2 ইন্টু cos 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কত হয় cos 60 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি। 75 প্লাস 15 মানে 90 হয়। তাহলে ইকুয়াল টু কী হচ্ছে এখানে 2 ইন্টু cos 60। cos 60 ভ্যালু কত, cos 60 ভ্যালু আমরা জানি হাফ, মাইনাস cos 90 মানে কত 0। তাহলে ইকুয়াল টু কত হয় 2 ইন্টু হাফ মানে হচ্ছে 1। এরপর চলে যাবো RHS। RHS কী আছে দেখি, √2 ইন্টু cos 105 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি। তাহলে এখানে cos 105 ডিগ্রি আর sin 75 ডিগ্রি দুটো আলাদা, তাই দুটোকে একই করতে হবে। তাহলে আমরা এখানে cosটাকে ভেঙে দিতে পারি, √2 ইন্টু এটাকে লিখতে পারি cos 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি। দেখো এরপর √2 cos 90 প্লাস 15 মানে কি হয় মাইনাস sin 15। তাহলে এখানে আমরা লিখতে পারি ফার্স্টে sin 75 ডিগ্রিটা লিখে নিচ্ছি, sin 75 ডিগ্রিটা, তারপর আমরা এখানে লিখছি মাইনাস কি cos 90 প্লাস 15 মানে মাইনাস sin 15 মাইনাস sin 15। আগে আমরা কী লিখলাম sin 75 ডিগ্রি, তারপর কী লিখলাম যেহেতু cos 90 প্লাস 15 মানে মাইনাস sin 15 হয়, তারপর আমরা এই জন্য এখানে লিখলাম মাইনাস sin 15 ডিগ্রি। এরপরে দেখো sin C মাইনাস sin D ফর্মুলা আমরা যদি দিয়ে দিই তাহলে sin C মাইনাস sin D ফর্মুলা কী হয় না 2 cos C প্লাস D বাই 2 ইন্টু sin C মাইনাস D বাই 2। তাহলে কী হবে না 2 ইন্টু cos C প্লাস D বাই 2 মানে 75 মাইনাস 15 বাই 2 মানে কত হয় 75 মাইনাস 15 মানে হয় 60 বাই 2 মানে কত হয় 30 ডিগ্রি, সরি 2 cos C প্লাস D বাই 2 মানে C প্লাস D মানে C মানে কত হয় এখানে না 75 প্লাস 15 মানে কত হয় 90, তাহলে cos 90 বাই 2 ইন্টু sin C মাইনাস D বাই 2 মানে 75 মাইনাস 15 মানে কত হয় 60, 60 বাই 2 মানে কত হয় এখানে 30, তাই 60 ডিগ্রি বাই 2 যদি লিখি দেখো √2 ইন্টু 2 cos 45 cos 90 বাই 2 মানে cos 45 ডিগ্রি ইন্টু কি sin 30 ডিগ্রি। দেখো এখানে লেখা যায় √2 ইন্টু 2 ইন্টু cos 45 মানে কি 1 বাই √2, তাহলে 1 বাই √2 ইন্টু sin 30 মানে 1 বাই 2। দেখো এখানে এই 2 কেটে গেল, এই √2 কেটে গেল, ইকুয়াল টু কী হলো না 1।
তাহলে RHS সমান LHS এখানে লিখে নিতে পারি। অতএব LHS ইকুয়াল টু RHS, প্রুভড। এখানে LHS 1 এসেছিল আর RHSও 1 এসেছে, সুতরাং এখানে LHS সমান RHS হবে, প্রুফ হয়ে গেল। এখানেও শুধুমাত্র আমরা ফর্মুলা প্রয়োগ করে এটাকে প্রুভ করতে পারলাম। তাহলে আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছ। এরপর চলে যাব আজকে 6 নম্বর প্রবলেমে। তাহলে আজকে 6 নম্বর প্রবলেম হলো না, প্রুভ দ্যাট cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তাহলে এটাকে প্রুভ করার জন্য আমরা ফার্স্ট LHS পার্টটা লিখে নেব। তো LHS কি না, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। দেখো এখানে আমরা এমনভাবে দুটো দুটো করে নেব যেগুলো ফর্মুলা দিলে কিছু ভ্যালু আমরা পাই। যেমন ধরো এখানে cos 24 আর cos 204 এটাকে যদি আমরা দিই, আর cos 55 আর cos 125 এটাকে যদি আমরা নিই, তাহলে কিছু ভ্যালু পাওয়া যাবে। তাহলে আমরা ফার্স্ট এখানে দুটোকে নিচ্ছি না, cos ফার্স্ট বড় লিখে নিচ্ছি 204 ডিগ্রি প্লাস cos 24 ডিগ্রি, এইভাবে নিলাম। এখানে cos 55 ডিগ্রি আর cos 125 ডিগ্রি নেব। cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি। আবার দেখো cos 300 যেমন ছিল ওটা রেখে দেবো, তাহলে এটাকে cos 300 রেখে দিলাম ডিগ্রি। আমরা এই দুটোকে নিলাম। দেখো এটা ফর্মুলা দিলে বুঝতে পারবে কেন আমরা এই দুটোকে নিয়েছি, cos 204 ডিগ্রি আর cos 24 ডিগ্রি, cos 55 ডিগ্রি আর cos 125 ডিগ্রি। তো এখানে আমরা cos c প্লাস cos d ফর্মুলা যদি দিয়ে দিই, তাহলে cos c প্লাস cos d ফর্মুলা তোমরা সবাই জানো কী হয় না, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে ওই ফর্মুলা পুট করে দিচ্ছি না, 2 cos c প্লাস d বাই 2 মানে 204 প্লাস 24 মানে কত হয় 228 বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, 204 মাইনাস 24, তাহলে 204 মাইনাস 24 মানে কত হয় না 180 বাই 2 প্লাস, দেখো যদি আমরা এখানে ফর্মুলা দিয়ে দিই না, cos 55 প্লাস cos 125, তাহলে এখানে কি লিখছি না 2 cos 55 প্লাস 125 বাই 2, তাহলে 55 প্লাস 125 মানে কত হয় না 180 হয় বাই 2 ইন্টু cos 125 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, তাহলে এখানে লিখে দাও 125 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি বাই 2 প্লাস, দেখো এখানে আমরা cos 300টাকে আমরা লিখে নিতে পারি 3 ইন্টু 90 প্লাস 30, 3 ইন্টু 90 মানে কত হয় 270 প্লাস 30 মানে 300 হয়। এরপর দেখো এখানে কি করা যায়, 2 ইন্টু cos 228 মানে কত হয় এখানে না 114 ইন্টু cos 90 ডিগ্রি, 180 বাই 2 মানে 90 ডিগ্রি প্লাস, এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু cos 90 ডিগ্রি ইন্টু কি না 125 মাইনাস 55 মানে কত হয় 125 ইন্টু 55 মানে হয় 170 ডিগ্রি বাই 2। দেখো এখানে কি আছে না cos 3 ইন্টু 90 প্লাস 30, cos 3 ইন্টু 90 প্লাস 30, তাহলে 3 ইন্টু 90 প্লাস 30 মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে। আবার 90-র সাথে 3 মানে কি নাম্বার, একটা অড নাম্বার, তাহলে cosটা চেঞ্জ হয়ে সাইন হবে কিন্তু পজিটিভ হবে, তাহলে কী হবে না সাইন 30 ডিগ্রি। দেখো cos 90 মানে 0, cos 90 মানে 0, তাহলে আমরা এখানে লিখতে পারি 0 প্লাস 0, কারণ কোনো নাম্বারের সাথে যদি 0 মাল্টিপ্লাই করা হয় তাহলে সেটা 0 থেকে, তাহলে এখানে যেহেতু cos 90 মানে 0, তাহলে এটাও 0 হলো আর এটাও 0 হলো, প্লাস সাইন 30 মানে কত হয় না হাফ,
তাহলে ইকুয়াল টু হবে হাফ। তাহলে দেখো এলএইচএস সমান আরএইচএস, আরএইচএস হাফ আছে, ইকুয়াল টু আরএইচএস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আরও এই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম করানো হবে। থ্যাংক ইউ।